আজকে বিপদ তাই নেই, তো সেই জন্য আমার তো লুচি পরোটা কিছু চলবে না, মানে খাওয়া যাবে না। তো আমি ওই জন্য মুগের ডাল দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে বড় বড় করে পেঁপে কুটে আলু কুটে ডাল সেদ্ধ চাপাবো। আর বড় সড়ো কলেজ যাবে। আর এই যে পনির এনেছে, পনিরের তরকারি করব। আর ভিজু দিয়েছি ওই এই যে বলো না গো, কাবলি ছোলা তরকারি করব। তো চাপ মুগের ডালটা করে ফেলি, মুগের ডালটা সেদ্ধটা করে ফেলি। ডাল সেদ্ধতে তেল দেবো না, নুন আর মিষ্টি দিয়ে জাস্ট সেদ্ধ করব, হলুদ দেবো না। তো কোথায় গেল ছাগল? ভাত হয়ে গেছে, ছোট ছোট কলেজ স্কুল যাবে, ওকে আলু ভেজে দিয়েছি, মুড়ি খেয়ে নেবে। আর মুগের ডাল হয়ে গেছে, ছানা করব। না না না, ও বুঝতে পারছি চাচাচ্ছে। আমি কি বলছি, মিড ডে মিল খেতে হবে না, যদি পারিস তাহলে একবার দুপুরবেলা ভাত খেতে চলে আসবে। কেন পনিরের তরকারি করছি, আলু ভাজা রেখে দেবো। হ্যাঁ না, বাড়ি আসতে হবে না, কালকে ধরেছিল, আজকে দেবী হেড স্যারের কাছে নিয়ে যাবে, নিয়ে যেয়ে তারপর দেবী যে ইয়ে করে দেবে। বাড়ি আসতে হবে না, বাড়ি আসতে হবে না, তুই ইয়ে করে নিবি, ওই মিড ডে মিল খেতে হবে না, বাড়ি চলে আসবে আবার টিফিনে খেতে। হ্যাঁ, মুকেশ আম্বানির ভাইপো, ওকে দৌড়ে কুঁতকে দেবে, মুকেশ আম্বানির ভাইপো বের করে। তো চলো, বড় ছেলে এবার ভাত খেতে বসেছে, ওকে ভাত দেবো। ওর আজকে এক্সাম, লাস্ট এক্সাম ওর আজকে, ও যাবে। আমি ডাল সেদ্ধটা চাপিয়েছি, এবার ঠাকুরের পুজো করে নিয়ে আমি ডাল সেদ্ধটা খেয়ে নেবো। দেখে আমার ওষুধ পুষুধে মাছি বসছে নাকি না মাকড়সা, মাছি। তো আমি খেয়ে নেবো, তো মোটামুটি হয়ে যাবে। তো সাথে থাকো। জামা কাপড়গুলো শুকুর দেওয়া হয়নি। ইয়ে করেছে, কাপড়টা শুকুতে দিয়ে দিই। অনেকটা কেটে নিই। এই যে ডাল সেদ্ধ করেছি, আমার খাবার এটা, এখানে আমার চুলতে দিয়ে দিয়েছি। দুপুরের খাবার ছানা হয়ে গেছে, বাঁধাকপি তরকারি, মুগের ডাল, আলু ভাজা, দুধ জল, পনির কাটা হয়ে গেছে, পনিরটাও কাটা হয়ে গেল। আর এটা আমার ডাল সেদ্ধটা হয়ে গেছে, এটা জুড়ুতে দিয়ে দিই। আর ছানাটাও হয়ে গেছে। এই যে গুড মর্নিং। ও বাবা, কেন মাদুর ফাদুর সব পাতা। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরোবিজ ডেলি শোকে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে বিপত্তারিণী বার, জানি ওষুধ খাচ্ছি, শরীর কষ্ট হবে, তবুও করব, কারণ বিপত্তারিণী বার বিপদকে তো রক্ষা করে, বিপত্তারিণী বার করবো। হাঁপিয়ে গেলি, এখন শরীরটা পুরোপুরি সারেনি আমার এখনো। তো বিপত্তারিণী বার করতে হয় কি, লুচি খেতে হয়। তো আমি তো লুচি খেতে পারবো না, আমার শরীরটা ভালো না। তো আমি ডাল সেদ্ধ করবো, দুপুরে ছানা খাবো, কাঁঠালি কলা খেয়ে নেবো। আর একটা লঙ্কা লেগেছে, জ্বলছে। তো ছানা খাবো। শাশুড়ি কী খায় দেখি, মনে হয় কান চাল খাবে। তো ছোটরা বড়, ছোটো স্কুল যাবে না বলছিল, বলো না তুই চলে যা, ছোটো স্কুল যাবে, বড় কলেজ যাবে, প্রচুর কাজ আজকে। আর আমার চ্যানেলটা দেখতে হলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দিও, আর যারা পুরনো তারা তো লাইক কমেন্ট শেয়ার করো। আর জানি তোমরা আমার পাশে আছো বলেই আজকে আমি একটা জায়গায় যেতে পারছি। এবার যে হিংসা করছে, আমার কিছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার। তো তাকে বলছি, বেশি কিছু হিংসা করতে গেলে, বেশি কিছু বলতে গেলে না, জাস্ট রিপোর্ট মেরে দেবো একদম। আমার চ্যানেলে আমি কি করছি না করছি সেটা যদি কেউ কিছু বলতে চায়, জাস্ট একটা রিপোর্ট। কোনো একটা ভিডিওতে যদি আমি 3বার কপিরাইট রিপোর্ট মেরে দিই না, চ্যানেলটাই উঠে যাবে। তো বি কেয়ারফুল, ঠিক আছে? তো সে আমার নিজেদের রিলেটিভের ভেতরেই হোক, সে যেই হোক,
সে আমি সেটা বলছি না, যে যেই হোক, যে রিলেটিভই হোক, যাই হোক, যদি বেশি বেগারবাই করে তো জাস্ট রিপোর্ট দেওয়া মানে চ্যানেলটাই উইদাউট উঠে যাবে, মানে চ্যানেলটাই শেষ হয়ে যাবে। তো কাজে বি কেয়ারফুল থেকো। আর আমি একজন মানুষ, আমি কারোর পেছুতে লাগি না, কিন্তু আমার পেছুতে কেউ লাগে বা কেউ যদি কাঠি মারতে আসে, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলি না। সেটা আমার হাজব্যান্ডই হোক, আর আমার শ্বশুরবাড়ির লোকে, বাপের বাড়ির লোকে, যেই হোক, আমি তাকে তার যোগ্য জবাবটা দিয়ে দিই। কাজে যেমন আছো তেমন থাকার চেষ্টা করো। সে যদি আমার ভিডিওটা চুরি করে দেখতে চায়, তাকে একটা কথা বলছি, যেমন আছো তেমন থাকার চেষ্টা করো। যদি কাঠি বেশি করতে এসেছো, জাস্ট রিপোর্ট। তো কাজে সাবধানে থেকো। আর আমি কি করছি না করছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আশা করি এমন কিছু করা হয় না যার জন্য মেয়েরা পাশে বসে দেখতে লজ্জা করবে। তো সাধারণ ঘটনা বলছি, একটা কথা বলছি, সাবধানে থেকো। আর তুমি তোমার মতো চলো। আমি কিন্তু কোনোদিন কাউকে, আজ পর্যন্ত কাউকে আমি কোনোদিন কোনো কথা বলিনি। সে কি করে করছে, সে রাহুর মতো খেতে যাচ্ছে কি করতে যাচ্ছে, সেটা আমি কিছু বলি না। কাজে আমার পেছনে তো কাটি, আমি তাকে ছেড়ে কথা বলবো না। তো চলো বাদ দাও ওসব মেন্টালিটি। যারা ছোটো লোকের মেন্টালিটি, তারা ছোটো লোকের মতো চিন্তা ভাবনা করবে। তো আমি এখন যাচ্ছি আমার রান্না করতে, পনিরের তরকারি করবো আর কাবলি ছোলা করবো। কাবলি ছোলা কালকে ভিজু দিয়ে রেখে দিয়েছি। কাবলি ছোলাটা কী করে করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সাথে থাকো, দেখতে থাকো। চলো এখন আমি বিছানাটা তুলি, কারণ বড় ছেলে এইমাত্র কলেজ গেল। চলো বিছানাটাকে তুলি, ম্যাক্সকে খেতে দেবো। সাথে থাকো, চলো। এই একটা রুম, এই রুমগুলো বিছানাগুলো পরিষ্কার করা হয়নি। বুঝতে পেরেছে? দাঁড়া, চাদর ফাদরগুলো গুছিয়ে রেখে দিয়ে যাই। 11টা বাজুক, তারপর খেতে দেবো। বিছানাটা আমি তুলি, দাঁড়া। পনিরের তরকারি চাপাবো, চাদরগুলো ভাঁজ করি, বুঝলি? ঘটি সোনা, আমার বাড়ির মেম্বার হচ্ছে 5জন। হাজবেন্ডের সময় নেই। ও ম্যাক্সিমামটা দোকান থাকে, মার্কেট করে, বাড়িতে ঢোকে দুপুর 2টোয়। সকাল 8টায় বেরিয়ে যায়, দুপুর 2টোয় ঢুকে, আবার 4টায় বেরিয়ে যায়, রাত্রি 10টায় ঢুকে। তো ও বাড়িতে থাকে না, থাকে শাশুড়ি। শাশুড়ির মতো কাজ করে। বড় ছেলে পড়া, কলেজ, ক্লাব এসব নিয়ে থাকে। আর থাকে ছোট ছেলে আমার সাথে। ওদের যেমন কারো যদি ছেলেপুলে না থাকে, হাজব্যান্ড থাকে, বাড়ির লোক যদি না থাকে, তাহলে হাজব্যান্ড আছে। আর আমার বাড়িতে আমি আছি। আমার বাড়িতে আমার হাজব্যান্ডটা ব্যস্ত বলে আমি একা করি। আর আমি ফেসবুকে লিঙ্ক শেয়ার করি না, কারণ ইউটিউব থেকে বলা থাকে ফেসবুকে যদি ইউটিউবের লিঙ্ক শেয়ার করা হয়, তো তাহলে ইউটিউবটা রিচ ডাউন হয়ে যাবে, মনিটাইজেশন হতে দেরি হবে। কারণ ইউটিউব জেনে যায় কোথা থেকে কে সাবস্ক্রাইবার কার কত আসছে, ইউটিউব বুঝতে পেরে যায়। তো সেই জন্য ইউটিউবে আর ফেসবুকে কোনো দিনই ইউটিউবের লিঙ্ক শেয়ার করতে নেই। কী হয়েছে দাঁড়াও, ওরম করো না। ইউটিউবের লিঙ্কস কোনো দিন ফেসবুকে শেয়ার করতে নেই, কারণ ইউটিউব বুঝতে পেরে যায় যে তার ভিডিওটার সাবস্ক্রাইবার কোথা থেকে আসছে। তো প্রথমে পনিরগুলো ভেজে নিই, যাচ্ছিল লুচি হবে, সেটা নষ্ট করলে হবে না। তো এই যে পনিরগুলো প্রথমে ভেজে তুলে নেবো।
जिंदगी पे फिर कोई आए न रब्बा, आए तो फिर कोई जाए न रब्बा, पीने होता न है सांस वादा, फिर कोई जाए न रब्बा, जिंदगी लास्ट टमेटो फटा फटा दिए কি করছিস গুলু? কি করছিস? পরিষ্কার করে হয়ে গেছে। চলো টাটা, ভালো দেখো, সুস্থ দেখো, আর আমাকে সাপোর্ট করতে দেখো। তো চলো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।